বাজে 9 এপ্রিল, এখনো বাড়িতে কেউ আসেনি, খুবই আসেনি, খুবই বাথরুম পেয়েছে, ওকে নিয়ে যাবো। বাথরুম করতে গিয়ে দুনিয়ায় বিড়াল দেখতে পেয়েছে একটা, ওই বিড়ালটার পেছনে দৌড়ে হাঁপিয়েছে। বারণ করলাম, যাস না, তোর থেকে স্পিডে দৌড়াচ্ছিল বিড়ালটা। জানিস কতক্ষণ লাগলো ওখান থেকে লাফ মেরে যেতে? হ্যাঁ, গরম লাগছে এখন তোর? দাঁড়া, জিনিস দেখাবো। যেহেতু আমি এখানে বসে রয়েছি, এটা হলো সাইন যে এখান থেকে উঠে যাও, আমার জায়গাটা খালি করে দাও, আমি বসবো। এই আচ্ছা দাও। বাইরে এলাম, ব্রেকফাস্টে ফুলি দিয়ে আমাকে বানিয়ে দিয়েছে হলো ব্রেড, স্ক্র্যাম্বলড এগ আর চা। দ্যাটস ইট, র চা উইথ সুগার ফ্রি। মা আর দিদিরাও বেরিয়ে পড়েছে সকাল সকাল মায়াপুর থেকে। ওরা মোস্ট প্রবাবলি কটা বাজে এখন 12:30টার মধ্যে মোস্ট প্রবাবলি বাড়ি চলে আসবে। হ্যাঁ, এই একটা চাপ হয়, যারা চশমা পরে তারা গরম কিছু খেতে গেলেই চোখের মধ্যে ধোঁয়া হয়ে যায়, আমরা অন্ধ হয়ে যাই। ফুলিদি আজকে দুপুরের মেনু কি? আজকে দুপুরের মেনু কি? ঘি দিয়ে মুগ ডাল হবে। দাঁড়াও, এখানে এসে বলো আজকে দুপুরের মেনু কি? মুগ ডাল হবে, ঘি দিয়ে ফোড়ন, আচ্ছা, আর মাছের তরকারি হবে, আচ্ছা, বেলে মাছের চচ্চড়ি হবে, আচ্ছা, আর ফুলকপি কেটে রেখে দিতে বলেছে, দিদি এসে তরকারি করবে। আমি কি খাবো? আমি তো মাছ খাই। এবার তোমার জন্য কি হবে তুমি বলো। আমি তো মাছ খাই না, বলে দাও কি হবে। আমাকে যেটা যেটা করতে বলেছে ওইটুকু করতে। ও মাই গড, আমি কি খাবো? আমি মাছ খাই না, মাছ ভালো লাগে। তুমি কি খাবে বলো, করে দেবো। তার দিদি আসুক, দিদিকে জিজ্ঞেস করি না, দিদি কিছু বানিয়ে সকালবেলা ব্রেকফাস্ট দেয়, উনি ওকে খুঁজে পাচ্ছিলেন না, কোথায় গিয়ে বসেছিল। তা আমি গিয়ে এখন খুঁজলাম, দেখি পেয়েছি। এখন উনি সকালে ব্রেকফাস্ট খাননি, ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি। আর সাথে আমাকে বিজু বললো ওর জন্য দই নিয়ে যেতে, তো দই নিয়ে যাচ্ছি, খেলে ভালো হয়। কারণ আগের দিনও বেশি খাইনি, অল্প একটু খেয়ে ছেড়ে দিয়েছিল, তো আমি এখন অল্প করেই নিয়ে যাচ্ছি। যদি দেখি যদিও খায় তাহলে আমি আবার পরে বিকেলবেলা যখন যাব তখন নিয়ে যাব। এত অসভ্য, আমি গেলাম নিচে, শুয়েছিল, উঠলো না প্রথমত। তা আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে এখন যাবো, তো বললো পরে দিয়ে দিই, কারণ এখন যখন ঘুম দিয়ে উঠছে না। যেই আমি ওপরে এসে গ্রুপে টেক্সট করলাম যিনি সকালে ব্রেকফাস্ট দেয়, উনি এখন ওকে দিচ্ছে, খেতে পালিয়ে গেছে। আর আমি এতক্ষণ ধরে বলছি বাবু চল, ওঠ, উঠছিলই না, অসভ্য একটা ছেলে। বাড়ি চলে এসেছে, আমরা ভোগ। ও দিস ইজ হেভেন, হেভেন, হেভেন। এগুলো সব মায়াপুরের ঠাকুরের ভোগ নয়। রাতে ঠাকুরকে যে ভোগ চড়ানো হয়েছিল, আমরা আগের দিন গিয়ে ইয়ে করে দিয়েছিলাম, সেই চড়ানো ভোগ, মানে যেটা আগে বুক করতে হয়, অর্ডার দিয়ে ভোগ চড়াতে হয়, সেই ভোগ। মাই গড, এখন আমি এখানে সব ভোগ খাবো। দাদুদাকে দেখে হয়ে গেছে। এটা কি? ফেভারিট কেক ঠাকুরেরটা না, যেটা তুই ওখানে হ্যাঁ। ও মাই গড, ব্যাস শেষ, ইতি দি এন্ড। আমি যত ভাবছি খাবার খাবো না, বলছি আমরা এই কেকের জন্য মরি। এই কেক না খেতে পারলে আমাদের যেন, হ্যাঁ, বিকজ কি বলতে একটা আলাদা, ইটস নট এগ নাথিং, জাস্ট একদম ঠাকুরের কেক। কি আছে, আরে মেরে তখন থেকে দেখছে, তোরা প্যার কর দো। যা দাদু কাছে, আলে বাবলে, খুব মিস করেছে দাদুকে গো, খুব মিস করেছে দাদুকে। দৌড়ে আসছে চলেন, দৌড়ে আসছে, দেখুন না, দৌড়তে আর দৌড়ে ব্যাস। এবার আমি একটু প্রসাদটা খাবো এখন। মা পুজো দিয়ে এসছিল, আর মায়ের তুলসীর মালাটা দাও ছিঁড়ে গেছিল, তো গিয়ে মায়াপুরে গিয়ে আবার নিয়ে নিয়েছে। হ্যাঁ, সবই মানে ছিল মায়ের, বাট মাঝখানে ছিঁড়ে গেছিল বলে রেখে দিয়েছিল। তো মা আবার গিয়ে ওখানে ইয়ে করে নিয়ে নিয়েছে। অ্যান্ড আর একজন এখন পিঠে করে ঘুরে বেড়াবে। আমার জন্য কি নিয়ে এসেছে জানি, আমি একটা জিনিস মিস করেছি। আবার কি? ও থ্যাংক ইউ।
কি দিস ইজ আমাদের গায়ে লাগানোর গন্ধটা দেখেছিস? ব্যাস গুচি প্রাডা fail, সব দিস fail. ইজ হোয়াট আই এম অলওয়েজ লুকিং ফর। মানে আমি লাস্ট টাইম গেছিলাম বাট নেওয়া হয়নি। ওটা একটা। দিস ইজ কৃষ্ণা ব্র্যান্ড। এটা একটা। ব্যাস থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট পারফিউম ইন দ্য ওয়ার্ল্ড। Oh, this smells so. আমি বলে বলতে পারবো না, এত সুদিং গন্ধটা, লাইক মনে হচ্ছে মায়াপুর এখানে চলে এসেছে। মানে ঠাকুরের মন্দিরে বা ঠাকুরের গা দিয়ে যে গন্ধটা থাকে, দিস ইজ হেভেন, দিস ইজ বেস্ট। বাট সবার আগে এটা খাও। নমস্কার করে খা। নমস্কার করো। প্রসাদ এটা। সব সব প্রসাদ এগুলো। আমরা কিচ্ছু খাইনি, আমরা এইটার থেকে একটুখানি দিস ইজ কুকিজ কাম মিষ্টি কাম সন্দেশ কাম। দিস ইজ কনফিউজিং বাট দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি টেস্টি। যেমন কালকে যে চকলেটটা আমি নিয়ে গেছিলাম ওটা সন্দেশের মতন ছিল। দিস ইজ সন্দেশ, কুকিজ, মিষ্টি, লাইট মিষ্টি, দিস ইজ এভরিথিং ইন দিস। আর দিদি এসে সঙ্গে সঙ্গে আমরা দইয়ের ঘোল বানিয়ে দিয়েছে। অ্যান্ড এবার ডলার আর কুকির জন্য দই এনেছে, এবার দই দেবে, দই খাবে। আমি তো রকির জন্য নিয়ে গেলাম, অশ্বপটা তখন নাকি ঘুম থেকেই উঠবে নাও, ঠিক আছে। তারপরে ঋতু আন্টি এসে আবার নিয়ে গিয়ে ওকে খাবার দিল। তো আমাকে বললো যে তুমি ওকে দুটোর পরে দিও, ওই 3টে 3:30 নাগাদ, কারণ একটু আগে জাস্ট খেলো বলে। আমি রোগা হব কি করে? তেনাকে আমি এসে দই দিচ্ছি, তেনার দইয়ের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। ফাইনালি দইটা খেয়েছে, ভাত দই মিশিয়ে দিয়েছিলাম তখন খেয়ে নিয়েছে দইটা পুরো। আমি রকিকে খাইয়ে এসে আমার মনে পড়ে যে আমি ওষুধটা দিতে ভুলে গেছিলাম, তো আমি এখন আবার যাচ্ছি তেনাকে ওষুধটা দিতে। আর রকিকে খাবার দিয়ে এসে আমি রেডি হয়ে গেলাম, কালকের প্যান্টটাই পরলাম, উপরে একটা টি শার্ট চেঞ্জ করে নিলাম। আমরা যাবো এখন পিসি বাড়ি। এবার আমরা বেরিয়ে যাবো 3 জনে মিলে পিসি বাড়ি যাবো। পিসি বাড়ি এসে গেছি। Oh my God, thank you, বৌদি। সুন্দর হয়েছে ওড়নাটা। বৌদিরা গেছিল বেনারস, না বৌদি? কোথায় কোথায় গেছিলে? বেনারস, খুব সুন্দর হয়েছে। গিয়ে আমাকে বৌদি গিফট এনে দিয়েছে। কাকানের চোখ উঠি পিসিটার কাছে ঘুম দিয়ে গোপলা হয়ে গেছে। বলে দাও। আরে বম, আমার চ্যানেলের লিংকটা দিয়ে দেবে হ্যাঁ ডেসক্রিপশনে। হ্যাঁ ভালো করে। বাথরুমের গেটটা বন্ধ কর, বাথরুমের গেট খুলে রাখতে নেই। হ্যাঁ না, আইসক্রিম খায় না, কন্দেশ খেয়ে বলছো। ও আমি ভাবলাম হঠাৎ পুষ্প ট্যাটু করেছে, মনে ছিল না বার্থ মার্কটা রয়েছে, ভুলে গেছিলাম আমি। কি খাবার হচ্ছে আজকে? মোমো আর আইসক্রিম। কি মোমো? ওয়াও মোমো, ওয়াও মোমো? মোমো স্টিম কোন মোমোটা? স্টিম সেদ্ধ মোমো, যাই না ওটা দিদি অর্ডার দিয়েছে। ওইদিকে ক্যামেরাটা ফোকাস করো। জানি না, আমি যেটা পছন্দ করে দিয়েছি। তাহলে বয়েল মোমোই বলতে। বয়েল মোমো রে, স্টিম মোমো বলে। স্টিম মোমো, স্টিম মোমো। Bro, this is tasty. সিরিয়াসলি এটা খুব ভালো খেতে। লাইক আমি হিমালয়ান নর্মাল যেটা থাকে ওটা খেয়েছি। দিস ইজ চিজ। কোনটা ছিল না? স্টিম চিজ ছিল। এটা খুব ভালো খেতে। পিসিবাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এবার বাড়ি যাব। এলাম বাড়ি এসেছি। আসছি 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 আসছি, হাত দাও হাত দাও হাত দাও। পিসি বাড়ি থেকে আসার পরে সবাই বসে একটু আড্ডা মারছিলাম। কটা বাজে এখন? 10:30 বাজে। এবার আমি খাবার খাবো। আর দিদি মায়াপুর থেকে আসার পরে আবার রান্না করেছে, মানে কত এনার্জি। ফুলকপির তরকারি করেছে আর রুটি। সো আমি এখন খাবো ফুলকপির তরকারি আর রুটি। So if you guys enjoyed this vlog, don't forget to like, share, subscribe and turn on the notification bell. And আজকে এই অবধি, টাটা, গুড নাইট।